আমি আব্দুল্লাহ কখনো চিন্তা করি নাই কেন্দুয়ার মধ্যে আমি থাকবো, এই জায়গার মধ্যে আমার খানা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আমার রিজিক আছেন বিদায় আমাকে আলেম বানাইছেন। না হইলে এই কেন্দুয়া আমি গ্রাম জীবনেও চোখে দেখতাম না। এক লোকমা খানা হলেও এই গ্রামের মধ্যে আছে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের মধ্যে এনেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আপনার রিজিক কোথায় আছে? একটা মানুষ খানা খাইতেছে, হঠাৎ করে আমি আব্দুল্লাহ ডাক দিছি, ভাইজান একটু যদি দেখা করতেন। আপনি মুসলিম মানুষ, হুজুর মানুষ ডাক দিছে, কি আর করি, এক লোক ভাত তুলছে ভাত হয়ে গেছে, তো তাই হুজুরের সাথে একটু সময় দিই। হুজুর কি বলেন বলি, একটু মাহফিলের মধ্যে চলেন, মাহফিলের মধ্যে নিয়ে যাবো। বলে কোন জায়গায়? চলে গেলাম। আপনি খানা খাইতেছেন কিন্তু লোকমা দেন নাই। আমি ডাক দিছি, আমার সাথে বের হইয়া ময়মনসিংহের মধ্যে চলে গেলেন, আমার সাথে মজা করে গরুর গোশত দিয়া ভাত খাইলেন। এটাই হচ্ছে তকদীর, এটাই হচ্ছে রিজিক। যার রিজিক যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওইখানেই নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ম্যাডাম স্বপ্ন যখন ভেঙে গেল, অন্তরের আম্মা জানেরা খুব খেয়াল করবেন, মাটার ঘুম যখন ভেঙে গেল, দুইটা সন্তানকে ডাকতে বলতেছেন, সন্তানেরা চলো, এই জায়গার মধ্যে আমাদের নাকি রিজিকের ব্যবস্থা নাই। বলে কোথায় যাব? বলে আফগানি শহরের মধ্যে চলো চলো, ওই জায়গার মধ্যে রিজিকের ব্যবস্থা আছে। দুইটা সন্তান নিয়া আফগানি শহরের মধ্যে যখন চলে গেল, যাওয়ার পর মনে মনে চিন্তা করি, আমরা তো সবার হাতের খানা আমরা খাইতে পারবো না। নামাজওয়ালা লাগবে, নেককারওয়ালা লাগবে, পরহেজগারওয়ালা লাগবে, ইমানদারওয়ালা লাগবে, দিনদারওয়ালা লাগবে। এখন কোথায় কেমনে খুঁজে খুঁজে বের করো। হঠাৎ করে রাস্তা দিয়ে চলে একজন মুরব্বীর সাথে দেখা হইয়া গেছে, সালাম আদান প্রদান করা হইল। মুরব্বীটা ডাকতে বলতেছেন, আম্মা জান আপনার চেহারাটা এত ভালো, আপনি মনে হয় আমাদের শহরের কোনো মহিলা না। আপনার দুইটা সন্তানকে দেখে মনে হয় আপনার বাড়িটা ওই নবীর দেশে মদিনায়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার বাড়িটা মনে এই জায়গার মধ্যে না মদিনায়? বলে হ্যাঁ। বলে এই জায়গার মধ্যে কেন আইছো? বলে আমার দুনিয়ার মধ্যে স্বামী না, আমার দুনিয়ার মধ্যে থেকে স্বামী চলে গেছে, দুইটা সন্তান নিয়ে বিপদের মধ্যে পড়েছি। আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইয়া ঘুমাইলাম, আমার পয়গম্বর ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আমার কাছে আসলো আর বলে দিয়ে গেছে, তোমার রিজিক এই জায়গার মধ্যে নাই, তোমার রিজিকটা হচ্ছে আফগানি শহরের মধ্যে। ও বাজান একটু বলেন, আমি তো সবার হাতের খানা খাইতে পারবো না। বলেন এই শহরের মধ্যে কি আল্লাহওয়ালাকে পরহেজগার উদুখুলু ফিস সিলমি কাফা, কোন ব্যক্তিটা ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করেছে? একটু যদি বলতেন। ডাক দিয়ে বলেন, আফগানি শহরের ভিতরে ওই বাদশাহ হাকিমের মতো ভালো মানুষ এই জায়গার মধ্যে আর কেউ নাই। তিনি অনেক আমলদার, দিনদার, মুত্তাকিন, পরহেজগার, আমলদার মানুষ। ওই জায়গার মধ্যে চলে যাও, বাদশাহ হাকিমের দরবারের মধ্যে চলে যাও, দেখো ওই জায়গার মধ্যে খানার ব্যবস্থা আছে। এই দুইটা সন্তান নিয়ে মা রওনা শুরু করিয়া দিয়েছেন। রওনা দিতে দিতে বাদশাহ হাকিমের বাড়ির ওই জায়গার মধ্যে পৌঁছে গেল, সালাম দিল। সৈন্যদেরকে ডাকতে বলতেছেন, সৈন্যরা যাও যাও, তোমাদের বাদশাকে বলো যে মদিনা থেকে, মক্কা থেকে একটা মহিলা দুইটা সন্তান নিয়ে এসেছে খানার জন্য, রিজিকের জন্য। আমরা তো সবার হাতে খানা খাইতে পারবো না, রাজা তো অনেক ভালো মানুষ,
আমরা রাজার হাতের খানা খাবো। বাদশাহ কানের মধ্যে আওয়াজটা শুনে গেল। বাদশাহ বের হইয়া কেমন যেন রাগান্বিত মেজাজ নিয়ে ডাক দিয়ে বলে, কি হয়েছে জলদি করে বলো। বলে, আমি মদিনা বলা একজন মানুষ, আমার স্বামী দুনিয়ার মধ্যে থেকে চলে গেছি, দুইটা সন্তান নিয়ে বিপদের মধ্যে পড়ে আছি, একটু যদি রিজিকের ব্যবস্থা করতেন, খানার ব্যবস্থা করতেন। এই বাদশাহ মোল্লা দিনদারওয়ালা মানুষ দুইটা সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিলেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজওয়ালার জন্য ওই ফাওয়াইলুল লিল মুসাল্লিন জাহান্নাম অপেক্ষা করতেছে, কিছু নামাজওয়ালার জন্য জাহান্নামের আগুন উঠতে তাকায় আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওই দুনিয়ার মানুষ খবরদার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খবরদার, ইতিমদেরকে কখনো কঠোর ভাষায় গালি দিবা না। খবরদার, যারা অসহায় তাদেরকে ইতিম ভাষায় গালি দিবা না। খবরদার, ইতিমদের উপরে দোয়া করবা, মুহাব্বত করবা। এই দুনিয়ার মানুষ ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কঠোর ভাষা ব্যবহার করবা না। বলে কেন? বলে তোমার ঈমান আমল সব আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করিয়া দেবে, নষ্ট করিয়া দেবে। একজন ইতিম যদি তোমার ব্যবহারে শব্দটা বের করে দেয় রে বাবা, হাত তুলে দোয়া করার নাম দোয়া না। আপনার ব্যবহারে আমি আব্দুল্লাহ হাসি, আমার জবান দিয়ে হাসি ফুটে গেছে, এটাই আমার জন্য আমার পক্ষ থেকে আপনার জন্য দোয়া। এই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। আপনার ব্যবহারে আমার যদি চোখ দিয়ে পানি বের হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হয় না, এই চোখের পানিটাই আপনার জন্য বদদোয়া রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে, খবরদার খবরদার, ইতিমদের সাথে খারাপ ব্যবহার করবা না, ইতিমদেরকে ভালোবাসবা, মুহাব্বত করবা। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। কোন মানুষ যখন একজন মানুষকে ভালোবাসলো না, আমি আল্লাহ তাআলা তাকেও পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন মানুষকে মুহাব্বত করবে, আমিও মালিক ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা নিজে মুহাব্বত করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষকে কখনো বাজে মন্তব্য করবেন না, খারাপ বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দোয়া করবেন, আমার ব্যবহারে যেন আপনি কষ্ট না পান, আমার ব্যবহারে আপনি যেন কষ্ট না পান, আপনার ব্যবহারে যেন আমি কষ্ট না পাই। এটাই ইসলাম, এটাই আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শিক্ষা দিয়েছেন। একজনকে কাফের বলা, নাস্তিক বলা, বেঈমান বলা, এটা আল্লাহ রাসূল শিক্ষা দেয় নাই। এটা আল্লাহ রাসূল শিক্ষা দেয় নাই। একজন মানুষ গুনাহ করতেছে, নাপাক কাজ করতেছে, কাফের বলার আগে, নাস্তিক বলার আগে হেদায়েতের জন্য তার জন্য দোয়া কয়বার করছে বলো? দোয়া করি নাই। তার জন্য দোয়া করতে পারি না। বলে একটা মানুষকে গালি দিতে পারি, কিন্তু তার জন্য দোয়া করতে পারি না। এই গুণটা আমার আপনার ভিতরে নাই। এই গুণটা আমার আপনার ভিতরে নাই। একটা মানুষকে কষ্ট দিতে পারি, একটা মানুষকে ভালোবাসতে পারি না। এই গুণটা আমার আপনার ভিতরে নাই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, ওই মানুষটাই প্রকৃত মানুষ, যে মানুষটা নিজেকে সব সময় ছোট মনে করবে।
এবং প্রত্যেকটা মানুষকে বড় মনে করবে। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা মানুষকে বড় মনে করবে। আমি আব্দুল্লাহ প্রায় ওদের মধ্যেই বলি, বয়নের মধ্যেই বলি। এই জায়গার ভিতরে আপনারা অনেকে বসে আছেন, হ্যাঁ আমি টুপি পরছি, দাড়ি রাখছি, আমি বাহাদুরি করতে পারবো না, আমি জান্নাতের মধ্যে চলে গেছি। না, আমি এমনও কাজ করতে পারি, মরণের আগে এমন কাজ করব, নাপাক কাজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমল শেষ করে আমাকে জাহান্নামের মধ্যে দেবে। কথা বলেন ঠিক না? আর আপনাকে আজীবন অবহেলা করে গেলাম, অবহেলা করে গেলাম, দুর্নাম করে গেলাম, নাস্তিক বলে গেলাম, মুরতাদ বলে গেলাম, কাফের বলে গেলাম। কিয়ামতের ময়দানে নজর করে দেখি আপনি আমার সামনে জান্নাতের মধ্যে চলে যাচ্ছেন। বলে কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, এ বান্দা, মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত তওবা করার সুযোগ আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ। এই বান্দাটা খাঁটি তওবা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি নিজে নিজেকে বড় মনে করি, আমার দলকে বড় মনে করি, অন্য দলকে আমরা খাটো মনে করি। কথা বলেন ঠিক না বেটি? এই যে নির্বাচন নিয়ে কিছু আলেম নির্বাচনে দাঁড়াইছে, সাধারণ মানুষ যারা নামাজ নাই, রোজা নাই, এরাও একটা হকখানি আলেমকে দালাল বলতেছে, কমেন্টের মাধ্যমে মন্দ বলতেছে। এত বড় মানুষ জঘন্য হতে পারে? একটা ক্ষমতাকে, একটা দলকে ভালোবেসে একটা আলেমকে ভণ্ড বলে, নাস্তিক বলে, বেঈমান বলে, যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান নাই, কিন্তু আল্লাহওয়ালাদেরকে দালাল বলতেছে। কেন? বলে আমি তো ক্ষমতা করি, আমি এই দলের সাপোর্টার, আমি এই দলকে ভালোবাসি, অন্য দলকে আমি মানি না। আর আল্লাহ রাসূল বলেন না, নিজেকে ছোট মনে করো, মানুষদেরকে বড় মনে করো, বড় মনে করো। এক সাহাবীর নাম জিবরাইল আলাইহিস সালাম নিয়ে ফেলছেন, আবু যর গিফারির নামটা নিয়ে ফেলছেন। নবী মুহাম্মদ ডাকতে বলতেছেন, এই ফেরেশতা, তুমি এর নামটা কেমনে জানলা? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, পয়গম্বর, এর নামটা শুধু আমি জানি না, আসমানের প্রত্যেকটা ফেরেশতারা পর্যন্ত জানে। আল্লাহু আকবার বলে। বলে গুণটা কি? বলে আপনি আবু যর গিফারি কি বলবেন? কি আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত জনপ্রিয়তা করে দিয়েছেন? আবু যর গিফারিকে ডাকতে বলতেছেন, এই আবু যর গিফারি, তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সম্মান দান করেছেন? আবু যর গিফারি ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমার তেমন আমল নাই, কিন্তু যাকে আমি সামনে দেখি, যার সাথেই দেখা হয়, নিজেকে ছোট মনে করি, ওই মানুষটাকে জান্নাতি মনে করি, বড় মনে করি। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে দুনিয়ার মধ্যে ছোট মনে করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় বানায় দিয়েছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে প্রকৃত মানুষ, প্রকৃত জ্ঞানী, যে নিজে নিজেকে আগে চেনে, যে নিজে নিজেকে আগে চেনে, ওই মানুষটাই দুনিয়ার মধ্যে প্রকৃত মানুষ, প্রকৃত জ্ঞানী। আর যে নিজে নিজেকে আগে চিনল না, অন্য মানুষকে নিয়ে কাফের ফতোয়া শুরু দিল, ওই দলটা কাফের, আমি ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একে হায়াত দান করেছি, তোমাকেও দান করেছি। হতে পারে তুমি মরণের আগে নাপাক কাজ করে জাহান্নামের মধ্যে গেছো, ওই মানুষটা ভালো কাজ করে জাহান্নামে জান্নাতের মধ্যে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই যে এতগুলো মানুষ মুসলমান হয়েছে, হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর ব্যবহারে মানুষেরা মুসলমান হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার ব্যবহারে হয়েছে, কড়া মেজাজ ছিল না, তার কড়া মেজাজ ছিল না, ব্যবহার দেখে মানুষেরা মুসলমান হয়ে গেছে। এত সুন্দর ব্যবহার। আর আমার আপনার ব্যবহার দেখলে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত হাসে। দেখো মুসলমান মুসলমান কি শুরু করে দিছে। কথা বলেন ঠিক না? কি শুরু করে দিছে? আমার আপনার ঈমানটা এত নষ্ট, এত দুর্বল হয়ে গেছে। বাদশা হাকিম দুইটা সন্তানকে কেমন যেন গাড় ধাক্কা দিয়ে দিল। দুইটা সন্তানের কান্নার আওয়াজ
মাকে ডাকবে বলে মা তুমি না বললাম বাদশা হাকিম দিনদার আমলদার পরহেজগার মানুষ, এরে মা তাহলে কেন আমাদের দুই ভাইকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিল? মা চলো, আজকে যদি আমার বাবা দুনিয়ার মধ্যে থাকতো এরকম পরিস্থিতির মধ্যে হতে পারতাম না। মা এই জায়গার মধ্যে থেকে চলে যায়। দুইটা সন্তান নিয়ে মা রওনা শুরু করিয়া দিয়েছেন। সন্তান কেমন যেন পাগল পাড়া হইয়া গেলেন। মাকে ডাকতে বলে মা আর ক্ষুধাটা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। হঠাৎ করে নজর করে দেখে একটা বাড়ি দেখা যায়। মা ওই বাড়ির মধ্যে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ডাকতে ডাকতেছে বাড়ির মধ্যে কোন মানুষ থাকতে একটু চলে আসো। একজন পুরুষ মানুষ বাড়ির মধ্যে থেকে চলে আসলো। ভাইজান আমার দুইটা সন্তান ক্ষুধার্ত, আমার বাড়ি এই জায়গার মধ্যে না, আমার বাড়ি হচ্ছে মক্কায়। নবী মুহাম্মদ আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়েছি আমার রিজিক নাকি এই জায়গার মধ্যে আছে। কিন্তু বাদশা হাকিমের দরবারের মধ্যে গিয়েছিলাম, বাদশা হাকিম নাকি আমলদার দিনদার পরহেজগার মানুষ, কিন্তু বাদশা হাকিমের ব্যবহার দেখে বোঝা গেল না না এখন পর্যন্ত আল্লাহওয়ালা হইতে পারে নাই, দিনদার হইতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে পারে নাই। এরে দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এমনি বলে নাই রে বাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক, আমি একমাত্র আমি আল্লাহ তাআলা। ওই মানুষটা ডাকতে বলে মা আমি যে তোমাকে আমার ঘরের মধ্যে জায়গা করে দেব, কিন্তু তুমি তো একজন নবী বংশের মহিলা, তুমি তো একজন মুসলমান, আমি তো একজন হিন্দু মানুষ, আমি তোমাকে জায়গা করে দেব, কিন্তু তুমি তো আমার কিছু খাইবা না। যদি আমার ঘরের মধ্যে থাকতে চাও, আমার বাড়ির মধ্যে থাকতে চাও, তোমাকে আলাদা করে দেব, তুমি পাক করিয়া কুড়িয়া 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 খাইবা, আমি নিজে পাক করে করে খাবো। যদি আপত্তি না থাকে আসো, তারপর আমি তোমাকে ঘর থেকে যেতে দেব না। জোরে বলি আল্লাহু আকবার। অনেক বড় লম্বা কথা রে বাবা। রান্না শেষ হইয়া গেলে দুইজন সন্তান মাকে ডাকতে বলতেছে আম্মা জান ওই মুসলমান রাজার দরবারের মধ্যে চলে গেলাম, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিত, আর একজন হিন্দু মানুষ আমাদের জন্য খানার ব্যবস্থাটা করে দিল। আম্মা জান মনে যদি কিছু না করে আমরা দুইটা ভাই এই হিন্দু ব্যক্তির জন্য দোয়া করব, দোয়া করব। আপনি আমিন আমিন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ব্যক্তিটাকে হেদায়েত দেয় তাহলে আমাদেরই ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। এইদিকে বাদশা হাকিম ঘুমায় রইছে। হঠাৎ করিয়া কেমন যেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষেরা পাগলের মতন দৌড়ায়, মানুষেরা পাগলের মতন দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। বাদশা হাকিম দৌড়ায় আর মানুষদেরকে ডাক দিয়ে বলে এই তোমরা কেন দৌড়াইতেছো? কি হইছে, কোথায় যাও? বলে মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন একটা গাছের নিচে চেয়ার নিয়ে বসে আছে, নবীর হাতের মধ্যে জান্নাতের চাবি। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নেককার আমলদার ছিল ওই ব্যক্তিকে নবী মুহাম্মদ চাবিটা দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশা হাকিম মনে মনে চিন্তা করতেছে আমি তো অনেক দিনদার আমলদার মানুষ,
বাদশা হাকিম ওর পিছনে পিছনে রওনা শুরু করিয়ে দিছে। নবী মুহাম্মাদের সামনে দাঁড়ায় গেছে। মায়ার নবী ডাক দিয়ে বলে, বলো দুনিয়ার মধ্যে দিনদার আমলদার ব্যক্তি কোন মানুষটা ছিল? বাদশা হাকিম হাত তুলে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমি দুনিয়ার মধ্যে নেককার আমলদার পরহেজগার ছিলাম। নবী মুহাম্মদ একটু কেঁদে দিলেন, ডাক দিয়ে বলেন, না না, তুমি কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মানুষ যখন ইতিমকে কষ্ট দিল, সে যেন ইসলাম তাকে কষ্ট দিল, ইসলাম থেকে ফারেক হয়ে চলে গেল। এই বাদশা হাকিম, আমার একজন বান্দী দুটা সন্তান নিয়ে তোমার দরবারে আইছিল কিছু খাদ্য খাওয়ার জন্য, তুমি খাদ্য তো দাও নাই, দুইটা সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিছো। যাও যাও, এই চাবি তুমি পাইবা না। বাদশার ঘুমটা ভেঙে গেল। কি বাবার কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। বাদশার মনটা ভালো না, কেমন যেন ঘন্টার বেলটা বাড়ি দিল। শূন্য দীর্ঘে ডাক দিয়ে বলে, শূন্য আসো, আর আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি চাই দুইটা সন্তান। আর ওই আম্মা জানকে, আমি দুইটা সন্তানকে চাই আর আম্মা জানকে চাই। আর নবী মুহাম্মাদের ওই হাত থেকে জান্নাতের টিকিট, জান্নাতের চাবিটা আমি নিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। তালাশ করে নজর করে দেখো, ওই মহিলা দুইটা সন্তান নিয়ে কোথায় চলিয়ে গেছে। নজর করিয়া তালাশ করে দেখেন, দুইটা সন্তান নিয়ে একটা হিন্দু বাড়ির মধ্যে বসবাস করে। বাদশার কানের মধ্যে আওয়াজটা চলে গেল, ওরে বাদশাহ, আমাদের সমাজের ভিতরে ওই হিন্দু বাড়ির মধ্যে মহিলাটা বসবাস শুরু করিয়ে দিছে। বলে, যাও কিছু টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও, এই টাকা দিয়া ওই দুইটা সন্তানকে আমার দরবারে উপস্থিত করো, ওই মহিলাকে আমার দরবারে উপস্থিত করো। আমি এই জায়গার ভিতরে আমি তাদের জন্য জায়গা করে দেব। তারপর জান্নাতের টিকিট আমার দরকার, আমার টাকার দরকার নাই, বাড়ির দরকার নাই, আমার গাড়ির দরকার নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে সবাই তো পাগল, কেউ টাকার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল। আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, তারা কিছুই চায় না, কিছুই চায় না, কিছুই চায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করে, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করে, যতই কষ্ট হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করে। যার কারণে হযরত বিলাল গরম বালুর মধ্যে শুয়ে রাখছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ 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 জিকির করতেছি, এইদিকে আবু বকর আস্তে আস্তে রওনা শুরু করিয়ে দিলেন। হঠাৎ করিয়া নজর করে দেখি বিলালের কণ্ঠ আমার কানের মধ্যে বাজে, আল্লাহ আল্লাহ কণ্ঠ আমার কানের মধ্যে বাজে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেলেন, আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল, তুমি আল্লাহ তাআলার এত জোরে জোরে কেন জিকির করো? যার কারণে তো বেঈমানরা তোমাকে তো বারবার করেছে, একটু কি আজকে জিকির করতে পারো না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, না, আমি আমার মালিককে যতটা কি আমার বিলালের তত ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিককে যতটা কি তত আমার ভালো লাগে। আমার টাকা চাই না, পয়সা চাই না রে আবু বকর, আমি আমার মালিককে চাই, আমি
আমার পয়গম্বর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। যদি নবী মুহাম্মদকে পাইয়া যায় দুনিয়ার মধ্যে আর কিছু লাগবে না, কিছু লাগবে না, কিছু লাগবে না। আবার মামি নবীকে মহব্বত করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন পাগল হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে maaf করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যার কারণে আমার নবীও বলেন আমি ওই মিরাজ ভ্রমণ করার জন্য যখন যাই বেলালের কেমন যেন পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাই। জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে ডাকতে বলে এই ফেরেশতারা দল একটু বলো বলো, এটা তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের আওয়াজ, তার পায়ের আওয়াজ। তখন ফেরেশতারা ডাকতে বলে পয়গম্বর আপনি ঠিকই ধরতে পারছেন, এটা দুনিয়ার আর কারো ব্যক্তির নাম, এটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন এই বেলাল, কারণ ইসলামের পাগল ছিলেন, দ্বীনের পাগল ছিলেন। দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দ্বীনকে প্রাধান্য দিয়েছেন, ইসলামকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে মহব্বত করেছেন, নবীকে মহব্বত করেছেন। যার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় বেলাল যে গোসল করছে তারপর মাথার ভিতরে এক হাত দিয়ে টুপিটা চেপে ধরে তারপরে গোসল করেছে। সুবহানাল্লাহ। তারপরে গোসল করেছে। এত মহব্বত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম বলতেন এই বেলাল তুমি গোসল করো, তারপরও তুমি মাথার ভিতরে টুপিটা নিয়ে কেমনে যেন তুমি গোসল করো। হযরতে বেলাল তখন ডাকতে বলতেছিলেন এই সাহাবায়ে কেরাম আমি গোসলের সময় রাসূলের সুন্নতটা আমি আমার মাথার ভিতরে দিতে চাই। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মহব্বত করার কারণে বলে আয় বেলাল আমার বন্ধুকে মহব্বত করেছো, যাও আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। বেলাল ঘুমাইছে, তারপরে টুপিটা খুলে নাই, কিন্তু এই বেলাল কানের মধ্যে যখন মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের কথাটা বেলালের কানের ভিতরে চলে আসছে, বেলাল পাগল হয়ে গেল। যখনই বললেন মায়ার নবী দুনিয়ার ভিতরে নাই, বেলাল পাগল হয়ে গেলেন। যে বেলাল মাথার ভিতর থেকে কখনো টুপি খোলে নাই, এই বেলাল কই টুপি কই কি টুপির দিকে আর তাকায় না, দৌড়ায় 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 আর মানুষদেরকে ডাকতে বলায় দুনিয়ার মানুষ কেউ আর একটা কথা বলতে পারবে না, আমার মায়ার নবী দুনিয়ার ভিতর থেকে চলে গেছে, খবরদার আমি তার কল্লাটা উড়ায় দেব। আল্লাহু আকবার। এত মহব্বত, এত ভালোবাসা, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, দুনিয়ার পাগল না রে বাবা, দিনের পাগল। বাদশা হাকিম এবার ডাকতে বলতেছে আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি ওই জান্নাতের টিকিটটা চাই, জান্নাতের চাবিটা চাই। এই জান্নাতের চাবি দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন কে? আমি আপনাকে হ্যাঁ বলতে পারবো ঈমান আমলের ধারা আপনি জান্নাতের পথে আছেন, কিন্তু আমি আপনি বলতে পারবো না আপনি জান্নাতি। কথা বলেন ঠিক না ঠিক? আমার জান্নাতি বলার এই ইখতিয়ার আমাকে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষটা জান্নাতের মধ্যে যাবে, কোন মানুষটা জাহান্নামের মধ্যে যাবে। আর কোরআন একমাত্র একটা মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, না আমার জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কোন মানুষ জান্নাতের মধ্যে নিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? বাদশা হাকিম সৈন্যদেরকে পাঠা দিলেন
সন্তানকে নিয়ে আসুন। এই যে মহিলারা বেশি কথা বলতেছে, অনেক সুন্দর মানে কথা কানের মধ্যে আসলে বয়ান আওলাদ হয়ে যায়। এইখানে কথা, এইখানে কথা, একটা মাহফিল, হ্যাঁ অনেক ইয়া করতেছে। হিন্দু ব্যক্তির কাছে যখন চলে গেলেন, হিন্দু ব্যক্তিটাকে ডাকতে বলতেছেন, রাজা আমাদেরকে পাঠাইছে একটু তোমার ওই দুইটা সন্তানকে আমাদের দরবারের মধ্যে দিয়ে দাও, ওই মহিলাকে দিয়ে দাও। হিন্দু ব্যক্তিটা ডাকতে বলে, না, যে নিয়ামতটা আমি আমার ঘরের মধ্যে তুলছি, এই নিয়ামত আমি আর বের করব না। চলে বলে সুবহানাল্লাহ। চলে গেছেন রাজার দরবারে। এই রাজা কোন কাজ হবে না, বলে কোন কি করা যায়, বলে আরো টাকা পয়সা নিয়ে যাও, তারপরে ওই দুইটা সন্তানকে আমি চাই। অনেক টাকা পয়সা নিয়ে গেলেন, ভাবছে এবার দিয়ে দেবে। এই একটা কথা মনে রাখবেন, যারা প্রকৃত আল্লাহওয়ালা এরা দুনিয়া চায় না, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, এরা সবসময় আল্লাহকে তালাশ করে, আল্লাহর সাথে তাদের লাইন। এরা কখনো দুনিয়ার পিছনে ঘোরে না, টাকার পিছনে ঘোরে না, বাড়ির পিছনে ঘোরে না। তারাই দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা, যাদের টাকার কোনো ইচ্ছা নাই, বাড়ির কোনো ইচ্ছা নাই, গাড়ির কোনো ইচ্ছা নাই, তারাই দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাদের ইতিহাস তালাশ করে দেখেন, নিজের ঘর বাড়ি ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে একা একই ভাবে কামরা বানায়া, ঘর বানায়া আল্লাহ পাকের জিকির, তাহাজ্জুদ, আওয়াবিন, নফল নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহ পাককে হাত করেছেন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহ তাআলার পাগল, এরা দুনিয়া চেনে না, দুনিয়াকে প্রাধান্য দেয় না, এরা আমি আল্লাহ পাককে প্রাধান্য দেয়, টাকাকে দেয় না, ক্ষমতাকে এরা চেনে না, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল হয়ে যাবে। এরাই দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা, মুমিন বান্দা, মানুষ, প্রকৃত মানুষ। এদের ধারায় ইসলাম বিজয় হবে, এদের ধারায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম বিজয় করবে। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। এদের ধারায় ইসলাম বিজয় করবে। এদের ধারায় ইসলাম বিজয় করবে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, যেহেতু আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বানাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাইতে হবে। দুনিয়ার মধ্যে তো তাল বাহানা করলাম না রে বাবা। প্রত্যেকটা মানুষ জানে আমার মরণ হবে, আপনার মরণ হবে। কথা বলেন ঠিক নেই? প্রত্যেকটা মানুষ জানে আমার মরণ হবে, আপনার মরণ হবে। কিন্তু মরবো যে আমি আপনি, কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাব? না আছে ঈমান, না আছে আমল। আমি আপনি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক নেই? আমি আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও ভাই, জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার শক্তি আমার আপনার নাই। যদি থাকতো, দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে আগুন লাগলে মানুষ পাগল পাড়া হয়ে যায়। মানুষ বাঁচানোর জন্য মাথাও ঠিক থাকে না, দরজা পায় না, জানালা পায় না। হঠাৎ করে নজরে করিয়ে দেখে এই মানুষটা ঘরের মধ্যে পুড়িয়ে দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে মানুষ যদি সামান্য আগুন সহ্য করতে না পারি, ওই ঢাকার মধ্যে যখন আগুন লেগে গেল, 3 তলা 5 তলা থেকে মানুষ লাফায়া 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 মরে। বলে কেন? বলে তাদের টার্গেট এই আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। আগুন যখন ধরিয়া যায়, বান্দার মাথার কাজ করে না, কাজ করে না, কাজ করে না। আগুন থেকে বাঁচানোর জন্য 3 তলা থেকে ঝাঁপ দিতেছি, নিচে পড়ে দুনিয়ার মধ্যে থেকে চলে যাইতেছি। তখন বান্দার খেয়াল থাকে না, আমি যে 3 তলার মধ্যে থেকে লাফ দিলে আমি দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, কিন্তু
থেকে কেমনে বাঁচা যায়, কেমনে বাঁচা যায়। আপনিও সহ্য করতে পারবেন না, আমিও সহ্য করতে পারবো না রে বাবা। এই গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই দুনিয়ার উম্মতেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত আমি আল্লাহ তাআলা দান করে দেব। এরে বান্দা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ভয়ের মাধ্যমে, রোজার মাধ্যমে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াটা তুমি পেয়ে যাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া যদি অর্জন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ পাকের ইবাদত ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি শুরুতেই বলেছি, আপনারা যখন ইসলামের কাজ করবেন সবসময় চিন্তা করবেন যে এই যে আমি ইসলামের একটা কাজ করতেছি, এই কাজটা যেন আমাকে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে দিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ভালোবাসি যারা নেককার করে, পরহেজগারিতা, আমলদারিতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে ভালোবাসেন যারা নেক আমল করে, দিনদার আমলদার পরহেজগার মানুষ। ভাই আমার, আমিও আপনি দুনিয়ার মধ্যে থেকে চলে যাব। কেউ দুনিয়ার মধ্যে থাকতে যত পারবো না, যত কবর আমাদেরকে বারবার 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 ডাকে যে তোমাকে আমার এই জায়গার ভিতরে আসতে হবে একদিন, আসতে হবে একদিন। কাজী আমার আপনার নিয়তটাকে পরিপূর্ণতার সাথে যেই দিনে আমরা হায়াত পাই না কেন, আমি আপনি যেন ঈমান এবং আমল নিয়ে দুনিয়ার মধ্যে থেকে চাইতে পারি। কথা বলেন ঠিক না বলি? হযরত ঈসা আলাইহিস সালামের একটা গুণ ছিল, ভালো মরা মানুষ জিন্দা করতে পারতো আল্লাহ পাকের হুকুমে। সুবহানাল্লাহ। কিছু জাতি আসলেন, মানুষ আসলেন, আসার পর ডাকতে বলতেছেন, ঈসা, তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষমতা দান করেছে, মানুষকে তুমি নাকি জিন্দা করতে পারো, কবরের মধ্যে যারা শুয়ে থাকে তাদেরকে জিন্দা করতে পারো। খুব খেয়াল করবেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আম্মা জানারাও খুব খেয়াল করবেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কাকে বলে। হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, হ্যাঁ, কিন্তু আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন করায়। কথা বলেন ঠিক না? বলে ঠিক আছে, আমাদের একটা পুরানো কবর আছে, অনেক দিনের আগে কবরস্থান। এই জায়গার ভিতর থেকে, যে কবর থেকে লাশ বের করে উঠাইতে বলবো, চিন্তা করতে বলবো, এই কবর থেকে উঠাতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবরের কাছে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, মালিক, আমার তো কোনো ক্ষমতা নাই, তুমি যদি এই কবর থেকে একটা লাশ জিন্দা করো তাহলেই সম্ভব, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেলেন। তৎক্ষণাৎ কবর থেকে একটা মানুষ জীবিত হয়ে উঠে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখেন চুলদারি পাকা। হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, তুমি কোন নবীর উম্মত? বলে আমি নূহ নবীর উম্মত। বলে নূহ নবীর উম্মত হলে নূহ নবীর উম্মতের মানুষ তো বৃদ্ধ হইতো না, চুলদারি পাকতো না, তোমার কেন পেকে গেছে? ডাকতে বলতেছেন, হযরত, আমি বৃদ্ধ হই নাই, আমি জোয়ান কালে মারা গেছি। আমার চুলদারি পাকা ছিল না, আমার চুলদারি কাঁচা ছিল। বলে পাকলো কেমনে, বৃদ্ধ কেমনে হইলা? বলে হযরত ঈসা, আমাকে যখন আজরাইল একটা ধাওয়া দিয়েছিলেন, ওই ধাওয়াটা এখন পর্যন্ত মনের ভিতরে আছে। এখন পর্যন্ত ওই ধাওয়ার ভয়টা যায় নাই। ভয়ে 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 কবরের ভিতরে আমার এই কাঁচা চুলটা পেকে গেছে। আল্লাহু আকবার। তাহলে দেখেন রে বাবা,
আমার আপনার কবরের মধ্যে চাইতে হবে, আমার আপনার দুনিয়ার ভিতর থেকে ত্যাগ করতে হবে রে বাবা। সেই জন্য আসেন আমি আপনি মিলে মিশে আল্লাহ পাকের ইবাদত করি, মানুষদেরকে কালেমার দাওয়াত দিই, নামাজের দাওয়াত দিই। একটা মানুষ গুনাহ করলে তাকে খারাপ না বলে তাকে ভালো কাজের দিকে আহ্বান করি, দাওয়াত দিই। দেখবেন এই ব্যক্তিটাকে যখন একদিন দুই দিন খারাপ কাজ করতেছে, হঠাৎ করে প্রশংসা করে আল্লাহ দিবেন যে তুই যা করস করস, তুই আল্লাহ যেন তোর হেদায়েত দেয়, তুই ভালো মানুষ, তুই নামাজ আসিস। দেখবেন ওই ব্যক্তি একের থেকে দুই তিন দিন পরে এমনি নামাজ বুঝে আসবে। কথা বলেন ঠিক না? সেই জন্য আমার আপনার ব্যবহার জানো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে জিন্দা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই আলোচনা শেষ করতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় লম্বা আলোচনা। অর্থাৎ আমার মেইন পয়েন্টটা ছিল কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না, ভালোবাসা লাগবে। কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আমলকে দুর্বল করে দেয়। তখন আবার ওই যে বাদশা হাকিমের মতন আফসোস করতে হবে যে তো শেষ করতে পারলাম না।